আমি একজন মেয়ে আর একদিন রাতে এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। আমি ছিলাম একা আমার নিজের ঘরে, আর বাড়ির অন্য সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। ঘরটি বেশ শান্ত ছিল, সবে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে আর বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল। আমি জানালার দিকে তাকিয়ে কিছু সময় বসেছিলাম, তারপর হঠাৎ অনুভব করলাম যেন কেউ আমার পাশ দিয়ে হাঁটছে। প্রথমে আমি কিছুতেই বুঝতে পারলাম না কি মনে হচ্ছিল, পায়ের শব্দ নাকি আমার মনের অজান্তে কিছু ঘটছে। একটানা তাকিয়ে থাকলাম, কিন্তু ঘরে কোনো মানুষের উপস্থিতি ছিল না। অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল যেন আমার পাশেই কেউ দাঁড়িয়ে রয়েছে, অথবা কেউ যেন একে একে পায়ে পায়ে ঘরের মধ্যে হাঁটছে। এক মুহূর্তে আমি রোমাঞ্চিত হয়ে গেলাম, এক ধরনের অস্বস্তি আমাকে ঘিরে ধরলো। হঠাৎ আমি একটু নড়ে চড়ে উঠলাম আর খেয়াল করলাম কিছুটা অদ্ভুত, কিছুটা অবাস্তব ঘরটি নিস্তব্ধ, কিন্তু তারপরও এই অনুভূতি যেন এক স্থির ও অদৃশ্য শক্তি ভর করেছে। আমিও ভাবলাম হতে পারে আমি ক্লান্ত, তাই মনের মধ্যে এসব অনুভূতি তৈরি হচ্ছে। তবে যেভাবে পায়ের শব্দ আমি শুনছিলাম তা যেন খুব স্পষ্ট ছিল। তবুও আমি কিছু বললাম না, আর একটু ভয়ে ভয়ে ঘরের চারপাশে তাকালাম। কিছুক্ষণ পর আমি আর বসে থাকতে পারলাম না, মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে, এভাবে সময় কাটানো অসম্ভব। আমি খুব দ্রুত ঘর থেকে বের হয়ে গিয়ে হল ঘরের দিকে চলে গেলাম। ঘরটা ছিল পুরোটাই অন্ধকার, আর শুধু সামান্য আলো ঝলকাচ্ছিল করিডোরের এক কোণে। আমি হাঁটতে হাঁটতে মনে নিজেকে বললাম, এটা কিছুই নয়, আমি বেশি ভেবে ফেলেছি। তবে একই এখনো মনে হচ্ছিল যেন কেউ আমার পেছনে হাঁটছে একে একে। তেমন কিছু স্পষ্ট ছিল না, কিন্তু অনুভূতি অত্যন্ত তীব্র ছিল। আমি দ্রুত পা চালাতে লাগলাম, আর তখনই সেই অদ্ভুত অনুভূতিটি বেড়ে গেল। এক মুহূর্তে আমি স্বামীকে ডাকলাম, প্রিয় তুমি কোথায় বলে আমি তাকে খুঁজতে লাগলাম। কিছু না পেয়ে আমি আমার স্বামীকে ডেকে বললাম, কিছু অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কেউ ঘরে ঢুকেছে। আমার স্বামী তখন পাশের ঘরে বসেছিল, বই পড়ছিল। সে শান্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে দেখে বলল, তুমি কি সত্যিই ভয় পাচ্ছ? তার চোখে ছিল এক ধরনের দয়ালু হাসি। তবে সে বুঝতে পারলো যে আমি কিছুটা বিচলিত। সে আমাকে কাছে টেনে নিয়ে বলল, কোনো কিছুই হয়নি, তুমি ভেবো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তার কথায় কিছুটা স্বস্তি পেলাম। স্বামী তখন আমার হাত ধরে বলল, বিশ্বাস রাখো, আল্লাহ আমাদের সবসময় রক্ষা করেন, তুমি কিছু না মনে করে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। সে আমাকে আশ্বস্ত করতে লাগলো, আর আমি ধীরে ধীরে শান্ত হতে লাগলাম। তার কথা আমাকে সাহস দিল, কিন্তু আমার মনের মধ্যে ভয়টা এখনও ছিল। তবুও আমি তার সঙ্গে থাকতে থাকতেই বুঝতে পারলাম, আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস রাখলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। স্বামী বলল, এটা শুধু তোমার মন যে এক মুহূর্তে ভয় পেয়ে যাচ্ছে। আমরা যখন একে অপরের পাশে থাকি তখন সব ভয় দূর হয়ে যায়। তার কথায় শান্তি আসছিল, কিন্তু সেই অনুভূতি যে আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তা একেবারে চলে গেল না। তার হাতে হাত রেখে আমি ঘরের দিকে ফিরে গেলাম, কিন্তু মনে হচ্ছিল যদি কিছু ঘটে, যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তবে আমি মনে মনে বললাম, অল রাইট, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবো। আমি জানি সেদিন রাতে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সেই অনুভূতি, যেটি হয়তো অন্যভাবে আমি বুঝতে পারতাম না। এতদিন আমি সব কিছুই ঠিকঠাক মনে করতাম, কিন্তু ওই রাতে বুঝলাম আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভয়, অনিশ্চয়তা এবং অদ্ভুত অনুভূতিগুলো আমাদের ঘিরে ধরে। কিন্তু সেই সময় আমার স্বামী আমাকে সাহায্য করেছিল। তার আশ্বস্ত করা, তার শান্ত কণ্ঠস্বর আর তার কথা আমাকে সাহস জুগিয়েছিল। সেদিন রাতের পরে আমি বুঝতে পারলাম যে অনুভূতিটি আমি পেয়েছিলাম সেটা প্রকৃতপক্ষে ভয় ছিল না, এটা ছিল শুধু একটি অস্থায়ী মানসিক অবস্থা। আর আল্লাহর উপর বিশ্বাস এবং একে অপরের পাশে থাকা সেই মুহূর্তকে অতিক্রম করার সবচেয়ে শক্তিশালী উপায়। স্বামী আমার পাশে ছিল, আর তার সাহস ও শক্তির কারণে আমি বুঝতে পারলাম প্রকৃত ভয় আল্লাহ ছাড়া আর কিছুই নয়। আর যখন আমরা একে অপরের পাশে থাকি তখন সব কিছুই সহজ হয়ে যায়। অবশেষে রাতের অন্ধকার কেটে গেল, আর আমি নিজেকে আরও শক্তিশালী অনুভব করলাম। আমি জানি পৃথিবীতে অনেক কিছু অদ্ভুত এবং অপ্রত্যাশিত হতে পারে, তবে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না। আমার স্বামীর সঙ্গে সেই রাতে যে বোঝাপড়া হয়েছিল তা আমার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে। তারপর আমরা একসঙ্গে বসে আরও কিছু সময় গল্প করলাম, আর আমি তার হাতের উষ্ণতায় নিজেকে আরও নিরাপদ বোধ করলাম। সেই রাতে সেই অদ্ভুত অনুভূতির মধ্যে আমি আসলে জানতাম এটা কিছুই নয়, আল্লাহ আমাদের পাশে আছেন, আর আমাদের মাঝে যে ভালোবাসা তা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে আলোর মতো কাজ করবে।